আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পালং শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে লাগবে অসাধারণ। অনেক রকমভাবেই তো তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবে রান্না করে তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। তাহলে শুরু করা যাক। প্রথমেই এইখানে আমি একাটি একদম যে কচি পালং সেটা নিয়েছি। পালং শাকটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। পেছনের যে গোড়ার দিকের অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা শাকের থেকে 3 টুকরো করে নেব। যেহেতু একদম কচি সেই কারণে বড় বড় করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর একাটি শাকের জন্য এই সাইজের একটা বেগুন কিন্তু যথেষ্ট। বেগুনটা দেখে অত বোঝা যাচ্ছে না। এবার এটাকে কেটে নেব। মাঝখান থেকে কেটে তারপর ছোট ছোট পিস করে নেব। এইভাবে সম্পূর্ণ বেগুনটা কেটে নেব। এরপর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর আলু দুটোর খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব। একটা আলুকে 8 পিস করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। একটা আলু কেটে নেওয়া হয়ে গেল, আর একটা যে আলু ছিল সেটাকেও সেমভাবে কেটে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই সময় এর মধ্যে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। তারপর লবণটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ভালো করে ভেজে নেব। যেহেতু আলু ভাজতে একটু বেশি সময় লাগে সেই কারণে আগে আলুটা ব্যবহার করা হয়েছে। আলু কিন্তু বেশ কালার চলে এসছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুন। আলু আর বেগুন এবার কিন্তু একই সাথে ভেজে নেব। লবণ তো আগেই ব্যবহার করা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভাজাটাকে ভালো করে ভেজে নেব। আলু আর বেগুন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। 50%-এর ওপরে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণ কিন্তু বেশি একদমই ব্যবহার করতে হবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। যেহেতু পালং শাকও করছি আর আলু আর বেগুন কিন্তু অর্ধেকের বেশি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাক। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তারপর শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর কিন্তু একটু চেক করে নেব আলু সিদ্ধ হলো কি না। আলু কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপর এইটা একটা পাত্রে ঢেলে নেব। ওই কড়াইটাই জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর গ্যাসের ওভেনে বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব বড়ি। বড়ি ছাড়া কিন্তু পালং শাকের টেস্ট সত্যি অসম্পূর্ণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লোতে না রাখলে তাহলে কিন্তু বড়িগুলো প্রথমেই লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। বড়িটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে আর সামান্য দেব সর্ষের তেল, আর সামান্য একটু তেল দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ছোট চামচের 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর এইখানে আগের থেকে আদা আর সাদা যে গোটা জিরে সেটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আদা আর জিরেটা একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা আপনারা চাইলে একসাথেও পেস্ট করে দিতে পারেন।
মশলার থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর বেশ একটা ভাজা গন্ধও বেরিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই শাক। গ্যাসের ফ্লেম হাই করে দেব। শাকটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ আর যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়ি। তারপর লবণ আর বড়ি শাকের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। যতটুকু জল আছে সেটা কিন্তু টেনে যাবে। শাকের থেকে কিন্তু সম্পূর্ণ জলটা টেনে গেছে আর কত সুন্দরভাবে মাখা মাখা একটা চলে এসছে। এই পর্যায়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপি কিন্তু একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।